الصلاة والسلام رسول الله. والصلاة والسلام عليك يا حبيب الله. والصلاة والسلام عليك يا شافع المذنبين. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. صدق الله العظيم. وقال تعالى الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل আওয়াজটা বাদে ফুটা খানো লাগে হোক একটু তো বাড়িয়ে দেওয়া লাগে কি করে আমার খানা আওয়াজ কমায় سيدنا আওয়াজ আমার কম محبت درود شریف پڑھیں اللهم صل على مولانا محمد وعلى غریبوں کا گزر یا رب دور دولت مدینہ ہو قدم گاہ نبی دیکھ کر تو رب دل کی سکینہ ہو اللہم مولانا محمد وعلى مولانا محمد غبار پا رسول اللہ میری آنکھوں کا چرما ہو ہمیں روضہ کے درشن سے ہمیں روضہ کے درشن سے دین تحریک اجالا ہو اللہم صل مولانا محمد وعلى مولانا محمد لا الہ الا اللہ جر لا الہ ماشاءاللہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ یا رحمان یا اللہ یا رحیم یا اللہ یا رحمان یا اللہ یا رحیم یا اللہ یا خالق یا اللہ یا خالق یا اللہ یا مالک یا اللہ لا الہ جور لا الہ لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبہ غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ اللہ لا الہ لا الہ یا ستار یا اللہ یا غفار یا اللہ یا ستار یا اللہ یا غفار یا اللہ یا حنان
يا الله يا حنان يا الله يا منان يا الله لا إله جر لا إله لا لا إله لا لا إله الله 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 আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 Allah 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন বহরিয়া ডাকরে বান্দা মন বহরিয়া ডাকরে বান্দা দিল খুলিয়া ডাক আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 পাখি সব ডাল না বৈশব আল্লাহ নাম জপে রে আল্লাহ 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 হর কে নাম দর লাগে রে কে নাম দর লাগে রে পাখি সব ডাল না বৈশব আল্লাহ নাম জপে রে আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 কোন রঙের ডাক ডাকে রে কোন রঙের ডাক ডাকে রে পাখি সব ডাল না বৈশব আল্লাহ নাম জপে রে আল্লাহ 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 রহিম রহমান কে পারে বুঝিবে তোমার শান আল্লাহ 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 তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পরে দিবা জান আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে জোরে সোরে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন শেষে ভালো না এত ডাকতেছেন সব ভালো আছেন আলহামদুলিল্লাহ কারণ এমন এক জায়গাতে আমরা উপস্থিত হয়েছি সেই জায়গা হইল কি বেহেশতর বাগান আজকাল লাগে হক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নিশ্চন্তপুর গ্রামের বড়বাড়ি হযরত কামিল শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহান শাহ রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সর্বফলকি বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত
মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। উপস্থিত আমার বামে বসা নিশ্চিন্তপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, ডানে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাহফিলের সামনে ডানে বামে যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনারা আমারে এই পবিত্র বেহেশতের বাগানে ইমানি নুরানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারও অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করছি, এই শুকরিয়া আদায় করার কারণে আমরা ফায়দা হয়েছে না ফায়দা না? ফায়দা হয়েছে। কারণ তিরমিজি শরীফের হাদিস, আপনার নবী, আমার নবী, দয়াল নবী, দু জাহানের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর কাছে ৬০টা বাক্য বড় প্রিয়। হোক সুবহানাল্লাহ। একটা হইল আলহামদুলিল্লাহ, আর একটা হইল গিয়া সুবহানাল্লাহ, আর একটা হইল আল্লাহু আকবার, আর একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। এই ৬০টা বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আলহামদুলিল্লাহ যারা পড়ব ওই মানুষটার আমলের পাল্লা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবা। বলে সুবহানাল্লাহ। আমলের পাল্লা বাড়ি হই যাব আলহামদুলিল্লাহ পড়ার কারণে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ যারা পড়ব, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, দু জাহানের সরদার নবী বলেন, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের খালি জায়গা পূর্ণ করে দিবে আমলে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে ওই মানুষটার আসমান তাকিয়া জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গা নেকি দিয়া ভরপুর করে দিন। হোক সুবহানাল্লাহ। তাই এমন এক জায়গার মধ্যে আমরা উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় ফলো হইব, ঠিক না? যারা বাড়া আছেন এরা তো এটা ফরতে পারলাম, যদিও ফলন, কিন্তু এই জায়গার যে আইলে যে ফায়দাটা, সেই ফায়দাটা তারা ফাইলা না। ফাইলা না যাবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, যে জায়গার মধ্যে, যে মহল্লার মধ্যে, যে স্থানের মধ্যে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া হয়, যে জায়গার মধ্যে আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির আজকার করা হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠায়। আর ওই ফেরেশতারা ওই মাহফিলের চতুর্দিকে যারা রহমতের, যারা বান্দা বান্দি, যত মানুষ, যত আল্লাহর প্রেমিক, যত আল্লাহ রাসূলের প্রেমিকেরা এই মাহফিলের ভিতরে বসে আছেন, ওই সমস্ত বান্দা হলরে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখি দেন। হোক সুবহানাল্লাহ। খালি বেষ্টন করে রাখতে শেষ নাই, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলের ভিতরে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারও ওই মানুষটার জন্য, আল্লাহর দরবারও গুনাহ মাফির লাগি দোয়া করা হইতে থাকবো। খারাপ করবো রহমতের ফেরেশতা
জুড়ে হোক সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আইলে বইলে ফায়দা আছে না ফায়দা না সাবল ফায়দা আছে। দুনিয়ার মধ্যে অনেক জায়গাতে আমরা সময় দেই, টাকা দিয়া খরচ করিয়া নিজে যাই না নি, গান বাজনার যাই, মদর আড্ডার যাই, জুয়ার আড্ডার যাই, টাকা খরচ করিয়া গাড়ি ভাড়া দিয়া সারা রাত জাগ্রত থাকিয়া খানা নাই সিন্নি নাই কিচ্ছু নাই যাই না নি আমরা, কিন্তু এই জায়গার মধ্যে কোনো ফায়দা নাই, বরং গুনাহ। যদি এই অবস্থায় কোনো মানুষ মারা যায় তাহলে তার জীবনে যত আমল করতে সব বরবাদ। আর এই জায়গাত মারা যাওয়ার কারণে ওই মানুষটা জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকতো না, ঠিক কি না? কোনো উপায় থাকতো না, হোক নাউযুবিল্লাহি। আর এই মাহফিলের ভিতরে আমরা এসেছি, এই মাহফিলের ভিতরে বসা আছি, যদি এই মুহূর্তে কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমার আল্লাহর দরবারে ওই মানুষটার জন্য এই মাহফিলে তার জন্য সাক্ষী দিব এবং সুপারিশ করব। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই সময় তার ছেলে সন্তানে কোনো কাজে আসবে না, যেই সময় তার মায়ের স্ত্রী কোনো কাজে আসবে না, যেই সময় তার মা বাবা কোনো সাহায্য করবে না, সেই সময় এই মাহফিল আমার আল্লাহর দরবারও ওই মানুষটার জন্য, যে মানুষটা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটাইছে, এর কারণে এই মাহফিলটা কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারও সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। তাই বাবা হল, ভাই হল, এই জায়গা যারা রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আপনারা এই মাহফিল হয়তো আপনারা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক না নিসাব হল? কার জীবনের শেষ মাহফিল আমরা কেউ হইতে পারতাম না। আজকে তো এখন আপনার এলাকা মারা গেছেন, এখন আল্লাহর বান্দি, তাই না দুনিয়ার জমিনে কোনো দিন ফিরে আইতেন, এই বানিসাব হল আইতা না। তাই বাবা হল, ভাই হল, এই দুনিয়ার জীবন মুসাফিরি জীবন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী না। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন কোটি টাকা দিয়েও কোনো মানুষ আপনারা আমার একটাই তো পারতো না, পারতো না। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বুঝলেন? সূরা, এই আয়াতটা আছে সূরা ইউনূসের 48 নম্বর আয়াত। এটা সূরা ইউনূস তো কইলে ভাইবা, এই আয়াতের মধ্যে আল্লাহ কইরা যখন মানুষের হায়াত শেষ হয়ে দিব, 1 সেকেন্ড আগেও যাইতে পারতা না, 1 সেকেন্ড পিছনে আইতে পারতা না, যে হালতে থাকবা সেই হালতে ওই মানুষটার জান কবজ মালাকুল মউত আজরাইল আসলে কবজ করে লিবা। তাই এর কারণে আমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখিয়া বালা কোনো কাজ হইলে আমরা সামনে দিয়া অগ্রসর হইতাম। আবার দুরূদ শরীফের আমার বেশি লম্বা সময় ভূমিকা টানতাম না, কারণ আমি যে আয়াত তিলাওয়াত করছি এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বলার এবং আপনারা শোনার তৌফিক দান হোক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ধন্য গো মা আমেনা মাগো, ধন্য আপনার কুলমান, আপনার উদরে তাশরীফ আনলেন আমরার নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত হাজির কেরাম,
আমি একটা আয়াত তিলাওয়াত করব সূরা কাহফের। আলহামদুলিল্লাহ কারেন্ট আইছে, মাইকের আওয়াজ ভালো না থাকলে কথা হইতে ভালো লাগে না, তাই এখন কারেন্ট আইছে আলহামদুলিল্লাহ। একটা আয়াত আমি তিলাওয়াত করছি, সে এটার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। এতর মধ্যে আল্লাহর একজন মাহবুব বান্দার কথা আল্লাহ তুলিয়া ধরে রাখো, সুবহানাল্লাহ। যার নাম হইল হযরত খাজির আলাইহিস সালাম, হোক সুবহানাল্লাহ। আমরা জানি খাজির আলাইহিস সালাম আর তাফসীরের কিতাবের মধ্যে আছে খাজির আলাইহিস সালাম, এগুলো সঠিক। এই ঘটনাটা হওয়ার কারণ হইল আল্লাহ কারে কোন জ্ঞান দিবা, কোন ইলম দান করবা, কোন মানুষে হইতে পারতো না, পারবো না। হল আল্লাহ সাধারণ মানুষরে আল্লাহ বড় দরজার মানুষ বানাইতে পারবা, ঠিক না? আল্লাহ সাধারণ মানুষ হলে আল্লাহর দপ্তর নাম লেখাইতে পারবা। আল্লাহ চাইলে সাধারণ মানুষ আল্লাহ তাআলা সম্মানী ব্যক্তি বানাই নিতে পারবা, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা মুসা নবীর জামানাত, মুসা নবীর আমল, মুসা নবীর যুগ, মুসা নবীর এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও মুসা নবী, হে আল্লাহর পয়গম্বর, আপনার এই জামানার মধ্যে আপনার চাইতে বড় কোন আলিম আসেননি? তখন হযরত মুসা আলাইহিস সালামের জবাব দিলাম, হে আল্লাহর বান্দা, আমি যে জায়গাত নবী, আমার চাইতে বড় আর তাহার কেউ কথা নাই, সেই হিসাবে আমি হইলাম বড় আলিম, বড় দরজার আলিম, আমার চাইতে বড় আর কেউ তাহার কথা নাই। এই কথা হইলা তাই। তখন আল্লাহ কথার জবাব দেওয়া শুরু করে দিলা। আল্লাহর পছন্দ লাগছে না, তাই তারা সরল মানব হয়েছেন যে আমি যে জায়গাত নবী, সেই হিসাবে আমার চাইতে তো এই যুগের মধ্যে বড় আর থাকার কেউ কথা, নবীর চাইতে তো বড় কেউ থাকার কথা নাই। কিন্তু আল্লাহ যে একজন মাহবুব বান্দা গুপ্তভাবে রাখি দিয়েছেন, এটা তাই জানেন না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বর্ণনা করলাম, তখন আমার আল্লাহ জবাব দিলাম, আল্লাহর পছন্দ লাগছে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা নবী, আমি আমার এই যুগের মধ্যে আমার একজন মাহবুব বান্দা আছেন, আমার বান্দা আছেন, এমন আমি ইলম দান করছি যে ইলম তোমারে দান করছি না। আমার এই বান্দারে আমি এত দয়া করছি, রহমত দান করছি, তোমারে আমি এই দয়া দান করছি না, তোমার এই ইলম দান করছি না, যে ইলমের নাম হইল ইলমে লাদুনী। হোক সুবহানাল্লাহ। যে ইলম দান করছি সেই ইলম তোমার নাই, সেই জ্ঞান তোমার নাই। আমারই বান্দা আমি এমন একটা ক্ষমতা দান করছি, এমনই একটা আধ্যাত্মিক শক্তি দান করছি, যেই ইলম দিয়া, যেই জ্ঞান দিয়া ভালো বুড়া বুঝতে পারেন। হোক সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মুসা নবী চিন্তিত হয়ে গেল যে আমার এই জবানার মধ্যে দেখা যায় বড় ধরনের এখন আলিম আছেন, তাইলে তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করার দরকার আছে। হোক সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জবাব দিল, আল্লাহ, তাহলে আমি তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার আমার দরকার আছে। তখন আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও মুসা নবী রে, তুমি যদি আমার এই বান্দার কাছ থেকে যদি তুমি ইলম অর্জন করতে চাও, জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তুমি কি করো, ওই একটা সমুদ্র আছে, সমুদ্র হইল গিয়া দুইটা সমুদ্র একত্রিত,
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا سبحان الله وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين দুইটা সাগরের একত্রিত স্থল মানে দুইটা সাগরের পানি একত্রিত, কোনো বান নাই, কিচ্ছু নাই, 200 লিটার পানি একত্রিত। এখন দুইটা সাগর সবে তো বোঝার কথা নাই, বুঝতে পারবেন আপনারা যে এই দুইটা সাগর আছে, আল্লাহ ছাড়া তো, অলিয়া উলিয়া ছাড়া তো বোঝার কোনো ক্ষমতা নাই কেউ। আল্লাহ দুইটা সাগরের মধ্যস্থল মিলনস্থল, ওই জায়গার মধ্যে তুমি গেলে পাইবাই ওই সাগরের কিনারাত আমার মাহবুব বান্দা আছেন। তখন মুসা নবী আল্লাহর অর্ডার শুনিয়া তেন রওনা দেওয়া শুরু করলাম। যাওয়ার সময় তার একজন খাদিম, একজন যুবক, ওনার নাম হইল ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। হক সুবহানাল্লাহ। ইউশা তাই প্রথমে যুবক আসলা, নবী না, কিন্তু পরবর্তীতে তাই নবী হইছেন। হক সুবহানাল্লাহ। হযরত ইউশা তার না সঙ্গী বানাইলাম। মুসা নবী ডাকতেন, ও ইউশা, হে যুবক, তুমি যদি আমার সঙ্গে হইতে চাও তাহলে আমার একটা মাছ কি বর্ণনা আইছে যে আল্লাহ, এটা আল্লাহ নিজেও বর্ণনা, কোরআন সম্পূর্ণ কোরআন শরীফে বর্ণনা আছে এই ব্যাপারে। সূরা কাহাফের শেষের দিকে 15 পারার লাস্টের পাতা পৃষ্ঠা উঠাইলে আপনারা পাইবা, যারা আমার হাফিজ সাহেব ভাইয়ান আছেন, আলিম সাহেব হল আছেন, আপনারা পাইবা। এগু কিচ্ছা না, এগু আল্লাহর কালামর কথা, আল্লাহ নিজে সম্পূর্ণ বর্ণনা করছেন। হক সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম যে এই যে মাহফিল, তা মাহফিল থেকে জ্ঞান অর্জন হয় না, হয় না? সাহেব জ্ঞান হয়, জ্ঞান অর্জন। ওয়াজ মানা কিতা বলে বক্তৃতা, ওয়াজ যারা করেন তাই বক্তা, আর যারা শুনেন তারা বক্তৃতা শুনেন। এর খালি এই জায়গার মধ্যে একটা শিক্ষার জায়গা, শিখার জায়গা। তাই আল্লাহ চাইলে আপনারও দামি বানাইলে তা পারেন, কারণ ওয়াজর মাহফিল আইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে, সকিনা বর্ষণ হইতে থাকে। আর আল্লাহ আপনার আমার গুনাহগুলা ফেরেশতার মাধ্যমে মাফ করে দেওয়ান। হক সুবহানাল্লাহ। কারণ যখন ওই মাহফিলের ভিতরে আল্লাহর কোন বান্দা এসে যায়, এই মাহফিলের ঢুকার সাথে তার গুনাহগুলো একজন ফেরেশতার খান্দ থাকে। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা মাহফিলের ভিতরে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত ওই গুনার বোঝা ফেরেশতার খান্দর মধ্যে বহন করতে থাকবা। আর যত সময় পর্যন্ত আল্লাহরই বান্দা মাহফিল থেকে বাহির হইতেছে না, ততক্ষণ পর্যন্ত গুনার বোঝা ফেরেশতার খান্দ থাকে। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহ দরবার আরজ করেন, হে আল্লাহ, আপনার বান্দা তখন পর্যন্ত মাহফিল থেকে বাহির হয় না। আল্লাহ গো, আমি এই গুনার গন্ধগুলা সহ্য করতে পারলাম না। ও দয়ার আল্লাহ, আপনার বান্দার গুনার গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমি এখন কি করি? তখন আমার আল্লাহ জবাব দেন, ও ফেরেশতারা, আমার বান্দা যখন আমার মহব্বতি, আমার হাবিবের মহব্বতি, তারা যখন মাহফিলে বসে রয়েছে, আমার জিকির আজকার করতেছে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, তোমরা একটা কাজ করো, আমার বান্দার গুনার বুঝা তোমরা একটা দুনিয়ার মধ্যে সারি দে। আল্লাহ ডাকলে আল্লাহ আপনারা আমারে মায়া করে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই বলে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ও বাবারা, ও যুবক ভাইরা, আমার আল্লাহরে ডাকলে আল্লাহ বড় খুশি হন। আল্লাহ আপনার আমার কাছ থেকে সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না রে ভাই। আমার আল্লাহ চাই না আমার জবানের দিকে, আপনার জবানের দিকে। আল্লাহর এনে কোনো বান্দা, আল্লাহর এনে কোনো বান্দিয়ে ডাকের, আল্লাহ বলে ডাকের, আমার আল্লাহর আলহামদুলিল্লাহ প্রশংসা করি, আমার আল্লাহ জিকির করে। আল্লাহ এগুলা দেখুন, যখন কোনো বান্দা বান্দি আমার আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, তখন আমার আল্লাহ তাআলা ওই মানুষটার সম্পূর্ণ কফিল বনি যান। হক সুবহানাল্লাহ। তাই বাবা, এটা মাহফিল আইলে ফায়দা আছে, ফায়দা আছে না যাব বল, ফায়দা আছে। এখানে আরো বহুত কিছু আছে মাহফিলের, যে এদিকে আমি যাইরাম না। বুখারী বা মুসলিম শরীফের হাদিস, যে এই জায়গার মধ্যে প্রতিদিন একদল ফেরেশতা জমিন আল্লাহ ফাটায়, এবং এরা তালাশ করেন যে আল্লাহর কোন বন্দায় কোন বান্দিয়ে কোন বালা কাজ করবা, কোন মাহফিল বইরা তালাশ করেন। তখন এক পর্যায়ে একদল ফেরেশতা হলে দেখুন যে নিশ্চিন্তপুর কামিল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে এক আল্লাহওয়ালা বন্দারা জিকির আজকার করতে থাকে। তখন এই জায়গার মধ্যে ইয়ারা উপস্থিত হন। সুবহানাল্লাহ। তখন কি করেন বলে, এই জায়গার মধ্যে আওয়ার পরে আপনার নাম, আমার নাম, বাবার নাম পর্যন্ত তালিকা করতে তখন। সুবহানাল্লাহ। তালিকা করে শেষ নাই। আমার আল্লাহ তাআলার দরবারে আপনি আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বসা থাকমু, ততক্ষণ পর্যন্ত বেষ্টন করে রাখেন, এবং তারা মাহফিলের ভিতরে আপনারা আমার লগে একত্রিত হইয়া তারা মাহফিলও থাকেন। তখন মাহফিল যখন শেষ হয়ে যায়, তখন আমার আল্লাহর দরবারও তালিকা লইয়া হাজির হইন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা জবাব দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার তালিকা লইয়া আইলে আল্লাহ তো দেখুন, আল্লাহ দেখুন না সব কিছু দেখুন। তার বাদেও জিজ্ঞাসা করেন ফেরেশতারে, সাক্ষী রাখুন যে কিয়ামতের দিন আল্লাহ সাক্ষীর উপরে নির্ভর করিয়া বিচার করবো। সুবহানাল্লাহ। আর সাক্ষী কারা কোনো মানুষ থাকতা না, সেই দিন সাক্ষী থাকবা ফেরেশতা হল, সেই দিন সাক্ষী থাকবো মাহফিল, সেই দিন সাক্ষী থাকবো কোরআন শরীফ, সেই দিন সাক্ষী থাকবো নামাজ। এই সাক্ষীর উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনারা আমার নাজাত দিলেই বা হোক। সুবহানাল্লাহ। মানুষের জবান বন্ধ থাকবো, মুখের মধ্যে লাগাম বান্ধা থাকবো, কোনো বেটা মিথ্যা কথা মাতার কোনো উপায় থাকতো না, কোনো সুযোগ থাকতো না। এর কারণে এই দুনিয়ার যত আমরা চতুরাতি করি না কেন, কিয়ামতের দিন এটা কিচ্ছু কাজে লাগতো না। যত কিছু কাজে লাগবে সব কিছুই লোকের নেক আমল হোক। সুবহানাল্লাহ। তাই বাবা হল, ভাই হল, এইদিকে আমি যাইলাম না, খিজির আলাইহিস সালামের ঘটনার দিকে যাই। আল্লাহ তাআলা যখন এই অর্ডার করলেন, ও মুসা নবী, তুমি যদি এই নদীর তীরে সাগরের পারে যাও তাহলে পাইবা। তখন ইউশা বিন নুন লইয়া হযরত মুসা আলাইহিস সালামের রওনা দেওয়া শুরু করলা সাগরের দিকে। সাগরের পারে পারে যাইরা এখন হঠাৎ রাত গভীর হইছে, ঘুম আইছে, তন্দ্রা আইছে। তখন হযরত মুসা আলাইহিস সালামে কি করলাম, ওই জায়গার মধ্যে ঘুমাই গেলাম, একটু রেস্ট নিলাম। একটা পাথরের কথা খাওয়াইছে, পাথরের কথা খাওয়াইছে। সেই পাথরের মধ্যে সেই পাথরের কাছে কিছু সময় রেস্ট নিলাম, ঘুমাইলাম। আর এই ঘুমাইবার সময় একটা মাছ আছিল। এই মাছটা আল্লাহর ওলি, সেই মাছটা ইউশা বিন নুনের কাছ থেকে এই মাছটা আস্তে গড়াই গড়াইয়া সাগরের দিকে ঘষে ঘষে সাগরের দিকে গেলে আমি গেছে। হক সুবহানাল্লাহ। মাছটা একটা মাছ লইয়া গেছেন হাতের মধ্যে। মুসা নবীর কিন্তু মাছরে তারা, মুসা নবীর উম্মত হলে বেশি মাছ মানে ভালোবাসতা। মুসা নবীর যুগ বনী ইসরাইল হলর এই সময় শনিবার দিন মাছ মারা নিষেধ আছে, ঠিক না নিসা বল? শনিবার দিন মাছ মারা নিষিদ্ধ। কিন্তু এই
নিষিদ্ধটা বনি ইসরাইলের কওম হলে মানছে না, এর কারণে কিছু এই আল্লাহর অর্ডার অমান্য করার কারণে এরা বানর পর্যন্ত বানিয়ে দিলেছে। বানর যে আছে এই এই আইনটার অমান্য করার কারণে। যাই হোক বাবা অকল ভাই অকল, এই মাছটা গড়াই গড়াইয়া সাগরের দিকে রওনা দিছে। মুসা নবী জানেন না, কিন্তু ইউসা বিন নুন তাই দেখলাম বুঝলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে গেছেন, কিন্তু ইউসা বিন নুনে এই খবরটা জানাইয়া দিবা মনে মনে ধারণা নিছেন, কিন্তু ঘুম থেকে উঠিয়া ফাউরি লাইছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম রওনা দেওয়া শুরু করছেন আবার, যে ওই সাগরের দিকে যাই, রাজা সাগরের দিকে যাইতে আসেন। সাগরের পারে পারে যাইরা কিছু দূর যাওয়ার বাদে ক্লান্ত শুরু হয়ে গেছে। এখন আগেও তো আটা আটিলাম, ক্লান্ত লাগলো না, এখন দেখা যায় ক্লান্ত শুরু হয়ে গেল। লাকাদ লাকিলা মিন সাফারিনা হাযা নাসাবা। হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত শুরু হয়ে গেল। তখন ডাক দেখেন, ও ইউসা বিন নুন, নাস্তা রেডি করো, নাস্তা খাওয়ার লাগে যে মাছটা নাস্তা করবা। এখন তো মনে হয়েছে ইউসা বিন নুনের মনে হইল যে সাগরের দিকে তো মাছটা রওনা দিলাইছে, সুরঙ্গ পথে গেছে কি, সুরঙ্গ মানে সাগরের মাঝখানে দিয়া সুরঙ্গ অবস্থায় এই মাছটা গেছে, সুরঙ্গ দুই মাঝখানে দিয়া সুরঙ্গর পথ হয়েছে, একটা ফাইভ থাকে এইভাবে। তখন ইউসা বিন নুন মনে হয়েছে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, যখন আপনি ঘুমায়েন পাথরের উপরে, এই সময় এই মাছটা গড়াই গড়াইয়া সাগরের মধ্যে গিয়া গেছে। আমার মনে হয়েছে আপনার হইতাম, কারণ আমার এই শয়তানে বুলাই লাইছে। ওমা আনসানি ইল্লা শাইতান, মানে শয়তানে মনে করতে দিছে না আপনারা হওয়ার। তখন মুসা আলাইহিস সালাম এই কথা শোনা মাত্র খুশি গেছেন। আল্লাহ বর্ণনা কইরা, কালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। জুরে হোক সুবহানাল্লাহ। এই খবর শোনা মাত্র হযরত মুসা আলাইহিস সালাম খুশি গেছেন, কারণ তাই তো আটিরা আছে বৎসর যদি লাগে তাই নেই খাদিজা আলাইহিস সালাম সাক্ষাৎ পাইবার লাগিয়া তাই আটিবা জ্ঞান অর্জন করার লাগে। বাবা সামনে মজার কথা আছে, খেয়াল করে শুনবা। এই কথাগুলা হই আমি শেষ করিলাইমু। এই কথাটা কোন শিক্ষা আছে, বুঝার আছে বাবা। হল কারণ আমরা বর্তমান সময়ে আমরা যেগুলা কাজ করি, শক্তি থাকলে একজন দুর্বল মানুষ আমরা কিতা করি, তারে প্রতিপন্ন করি, তারে কষ্ট দেই, তাই সম্পদ আত্মসাৎ করিলাই। এই ঘটনাটা কি আপনি শিক্ষা পাইবা যে আল্লাহ তাআলা একজন অলি দিয়া, একজন মাহবুব বান্দা দিয়া আল্লাহ তাআলা মানুষের হক রে আল্লাহ তাআলা হেফাজত করান। হক সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই খবর শুনিয়া قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। তখন ইউসা বিন নুন কইন, ও ইউসা রে, আমি এই খবর লাগে, এই তথ্যর লাগে তো আমি আঠিরাম, আমার আর যাওয়ার দরকার নাই। আমি বুঝিলাইছি সেই জায়গার মধ্যে খাদিজা আলাইহিস সালাম বসা আছেন। হক সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ প্রথমে জানিয়ে দিছিলা যেই জায়গাতে মাছটা আরি দিব, মাছটা ঢুকাই দিব, সেই জায়গার মধ্যে আমার মাহবুব বান্দা হযরত খাদিজা আলাইহিস সালাম রে ফাইলিবা। তাই মুসা নবী যখন মাছ আরিছে এই জায়গা তাই বুঝিলেছেন যে হযরত খাদিজা আলাইহিস সালাম বসা আছেন। তখন ফিরিয়া আবার ওই জায়গার মধ্যে পাথরের খাঁচা পাইছেন। আয়া দেখুন হযরত খাদিজা আলাইহিস সালাম একটা চাদর দিয়া মাথা ঘুরিয়া বেষ্টন অবস্থায় একটা জায়গাত বইরিছেন। তখন ফাসাল্লামা, তখন আয়া হযরত মুসা নবী হযরত খাদিজা আলাইহিস সালাম রে সালাম দিছেন। তাই শরীয়ত, আর খাদিজা সাল্লাম কিন্তু শরীয়তর নাই। মুসা নবী শরীয়তর তাই হুকুম আদা করছেন, আসসালামু আলাইকুম কইছেন। তখন মাথা উঠাইয়া খাদিজা আলাইহিস সালাম দেখুন যে আপনাকে বলে আমি আল্লাহর পয়গম্বর
মুসা নবী। বলে আচ্ছা, তাই আপনি আল্লাহর পয়গাম্বর, সেনে আইলাই কেন? তখন তাই জবাব দেন, মুসা নবী জবাব দিলা, ও হাজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনার এমন ইলম দান করছেন, এমন জ্ঞান দান করছেন, সেই জ্ঞান আমারে দিছেন না। তাই আমি আল্লাহর পক্ষ তাকিয়া হুকুম পাইয়া, অর্ডার পাইয়া আমি তোমার দরবারে হাজির হয়েছি, তোমার কাছ থেকে কিছু ইলম অর্জন করতাম। সুবহানাল্লাহ। তখন হাজির আলাইহিস সালাম জবাব দিন, আমি যেগুলা কাজ করব এগুলা তো আপনার ভালো লাগতো না, ধৈর্য ধরতে পারতাম না। কালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। জোরে হোক সুবহানাল্লাহ। হাজির আলাইহিস সালাম জবাব দেন, ও মুসা নবী গো, আমি যে কাজগুলা করমু, যে কার্যকর্ম করমু, তুমি এগুলা বালা পাইতাই না, ধৈর্য ধরতে পারতাই না। বলে, ও হাজির আলাইহিস সালাম, আমি পারমু। তখন কইন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। জোরে হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, তা আল্লাহ কোরআন শরীফ বর্ণনা কররা এই দুজনের কথাগুলা। আল্লাহ যে মানুষরে আল্লাহ যে এমন ভাবে এমন এমন জ্ঞান দিছেন, সব আল্লাহ সব সমান জ্ঞান দিছেন নিসা বহল দিছেন না। এর দ্বারা আল্লাহ এগুলা বুঝাইবার লাগে, এগুলা আমরার লাগে একটা ইতিহাস, সত্যিকারের ইতিহাস, যাতে মানুষ আমরা ছোট মনে করতাম না। অনেক আলিম হল আসছেন, এই এনার কিচ্ছু নাই, এন আবার কিতা, এই আবার কিতা। তুমি কামিল পাস, তুমি মুহাদ্দিস মুফতি হইয়াও তৈলা আছে, মা ইকা আওয়াজ দেওয়ার মতো ইলা বোধ করে না, আসুন আওয়াজ দেওয়ার মতন ক্ষমতা হন না, ঠিক না নিসা বহল। কিন্তু ফিসে বইয়া মাথে ইলা আছে না। কিন্তু আদনা একজন মানুষটা আল্লাহ তাআলা তারে বড় দরজার আলিম বানাই নিতে পারছেন, বড় দরজার মুহাদ্দিস বানাইছেন, মুফতি বানাইতে পারছেন, অথবা তারে একটা মনুষ্য বোয়ার আল্লাহ তাআলা তৌফিক দিছেন। এটা খে দিছে? আল্লাহ দিছেন। তাই মানুষের ছোট ভাবতা না, এটা আমার আল্লাহ হইরা। যে আল্লাহ যে প্রথমে কইলা যে আমি হাজির, আমার এক বন্দা আছেন, তাই কিন্তু কইলা যে আমার চাইতে বড় কোনো আলিম নাই, এটা কিন্তু আল্লাহর পছন্দ। আল্লাহ কইরা যে তান কথার জবাব আছেন যে আল্লাহ বালা জানেন। যে প্রশ্ন করলা যে হে মুসা নবী, আপনার এই জামানার মধ্যে আপনার চাইতে বড় আলিম আর কেউ আসেন? তাই কইলা যে আমি যে জায়গাত নবী, আমার চাইতে বড় কেউ থাকার কথা নাই। তাই কইতে আসলে আল্লাহ কইরা তান প্রশ্ন উত্তরিত আছিল যে তান আল্লাহ বালা জানো, আল্লাহু আ'লাম। কারণ এই কথার জবাব আল্লাহ বালা জানো। তখন হইল নে অহংকার মুক্ত, তাই কিন্তু না জানিয়াই কথাটা হইছে। এই কথা দিয়ে আল্লাহ বুঝাইন যে আমি আমার বান্দারে, আমার বান্দি হলে আমি চাইলে ইলমে দুনিয়া তারা দিতাম পারি, গুপ্তধন দান করতাম পারি। সেই হিসাবে বাবা হযরত খাজির আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান মুসা নবীর দান করছেন না। তাই কিন্তু জলিলুল কদর একজন নবী, যেই নবীর জ্ঞানের কোনো অভাব নাই, যেই নবীর সম্মানের কোনো অভাব নাই, যেই নবীর কোনো মর্যাদার অভাব নাই, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা হযরত খাজির আলাইহিস সালামের দরবারে নিয়ে হাজির করাইছেন। তখন খাজির আলাইহিস সালাম জবাব দিলা, আপনি যেগুলা কাজ করমু এগুলা আপনার বালা পাইতা না, ধৈর্য ধরতে পারতা না। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। তখন সবর করতে, ধৈর্য ধরতে পারতা না। তখন আবার কইরা কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যাচ্ছা তাইলে আপনি যদি আমি যেগুলা কাজ করম আপনি কোনো কথাবার্তা হইতে পারতা না। তখন হযরত মুসা আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা সাতাজিদুনি ইনশা আল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালামের সামনে জবাব দিন, ও খিজির আলাইহিস সালাম, আমি সবর করব, ধৈর্য ধরার তৌফিক আল্লাহর কাছ থেকে চাইব, ইনশাআল্লাহ আমি আপনার কোনো কথার অমান্য করতাম না, হুকুম অমান্য করতাম না। বলে তাইলে ঠিক আছে, তাইলে চলকা। তখন যাওয়া শুরু করলাম, সময় সংক্ষিপ্ত আমি শেষ করে লইলাম বাবা। তখন খাজির আলাইহিস সালাম হযরত মুসা নবীরে লইয়া রওনা দিলাম, একটা নদী পাড়ি দিবা। তখন নদী পাড়ি দেওয়া শুরু করলাম, একটা নৌকার মধ্যে উঠিলাম। নৌকার মধ্যে উঠার বাদে নৌকা দিয়া ফাড়ি দিলাম। নদী ফাড়ি দেওয়ার বাদে
টাকা দিতা, কিন্তু টাকা না দিয়া কি করলাম, ওই নৌকাটার একটা তক্তা ছুটাইলাইছুন। তখন এই তক্তা ছুটানোর পরে মুসা নবী আশ্চর্য হয়ে গেলা, ব্যাপার কি রে মুসা নবী হন, ও আপনি কিতা করলা, একজন গরিব মানুষের নৌকারে খানা করিলাইলা। তখন আবার মনে করে দেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি আগে কইছি আপনি আমার কথা, আপনি আমার কাজগুলো সহ্য করতে পারতেন, ধৈর্য ধারণ করতে পারতেন না। তখন মুসা নবী খান, ও খাজির আলাইহিস সালাম, আসলে আমার ভুল হয়ে গেছে, আর ভুল হইতো না, ঠিক আছে আমি আপনার কথার আরো মান্য করতাম না। তখন আরো সামনের দিকে অগ্রসর হইন, বলে ঠিক আছে আপনার কথা হইতে পারত না, আরো কিছু দূর যান। যাওয়ার বাদে একটা ছোট্ট একটা বাচ্চা দেখেন, সুন্দর একটা বাচ্চা, খেলাধুলা করে কয়েকজন বাচ্চা, একটা বাচ্চারে হাত লইয়া আসার মারি মাটির মধ্যে ফালাইয়া মারি লাইছুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা দেখিয়া মুসা নবী আরো আশ্চর্য হয়ে গেলা, ই কি খবর, ই কি হালত লাগাইলা, একজন ছোট্ট একটা মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নাই, সেই মাসুম বাচ্চারা আসার মারি মারি ফালাই দিলা, ব্যাপার কিতা। তখন খাজির আলাইহিস সালাম এই কথা যখন শুনলাম, আবার কই, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, ও মুসা নবী গো, আমি আগে কইছি যে আমার কার্যকলাপ আপনার ভালো লাগতো না, আপনি এখানে কথা কন বলে আমারে মাফ করুক, আমি আর কোনদিন আমি আপনার কথার অমান্য করতাম না। বলে তাইলে ঠিক আছে। আর সামনে দিয়ে চললাম, একটা গ্রামের ভিতরে ঢুকলাম। গ্রামের ভিতরে ঢুকার বাদে সারা গ্রামের মধ্যে, সারা ঘরের মধ্যে খানির তালাশ চললা, খাবারের তালাশ চললা, খাদ্যের জন্য পেটও ক্ষুধা লাগছে, কেউ খানা দেন না, কেউ খানা দেন না। সারাদিন আটি আটি সারা গ্রাম গুল্লা খানি পাইলা না। তখন এই গ্রাম থেকে বাহির হইলা, আসার সময় একটা রাস্তার মধ্যে একটা দেওয়াল ফরিজার দেখিয়া কি করলাম, হযরত খাজির আলাইহিস সালাম ডাক দেন, ও মুসা নবী গো, এই দেওয়ালটা আমরা খাজ করে দিতে হইব, দেওয়ালটা উঠাইয়া দিতে হইব। তখন মুসা নবী কইন, ও খাজির আলাইহিস সালাম, এই গ্রামের মানুষ একটা মানুষ খানি দিল না, আমরা খাওয়াইল না, এখন এই গ্রামের খাজ করে দিবা, কারণটা কি? বলে কোনো কথা নাই, এই গ্রামের মধ্যে একটা দেওয়াল যে পড়ছে, দেওয়ালটার খাজ করে আমরা দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। খাজ করে দিলাম, খাজ করে দেওয়ার বাদে সময় সংক্ষিপ্ত। তখন হযরত খাজির আলাইহিস সালাম বর্ণনা দিতে লাগলাম, ও মুসা নবী, আপনার সাথে আমার এই জায়গার মধ্যে সমাপ্ত, আর সামনে যা গইতাম না, কারণ আপনি যত কাজ করুন খালি বাধা দিবা কথা হইবা, আর আপনার গইত নাই। আমি তিনটার বর্ণনা আপনার দিতেছি, খেনে আপনার এই কাজ করলাম সামনে, আর আল্লাহ আপনার এখানে পাঠাইলে আমি বুঝাইয়া দিলাইলাম। ও মুসা নবী গো, যখন আমি নদীর মধ্যে উঠতে, নৌকার মধ্যে উঠলাম, নৌকা পাড়ি দিলাম, টাকা দিলাম না, আমি নৌকার খানা করিয়া উঠলাম, আর আপনার কাছে বড় বাদ লাগছে। মুসা নবী গো, জানিয়া নে, ওই দেশের বাদশাহ অর্ডার করছে, নদীর মধ্যে যত সুন্দর সুন্দর নৌকা আছে, ভালো নৌকা আছে, সব নৌকা গুলা তার কাছে নেওয়ার জন্য অর্ডার করছে। ও মুসা নবী গো, ওই গরিব মানুষের যদি নৌকাটা নিয়ে যায়, তাহলে ওই মানুষটা খাবার ব্যবস্থা করতে পারতো না, খাদ্যর ব্যবস্থা করতে পারতো না, বড় অভাব করবো। ও মুসা নবী গো, এখন আমি কি করলাম, যাতে ওই নৌকা খানা করলাম, যাতে রাজায় এই দেশের বাদশাহ এই নৌকা খানা দেখিয়া তার দরবার আর নিত না। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাইলে তো বালা কাজ করছেন, বলে আমার বালা কাজ করলে দেখে তো আল্লাহ আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে তাইলে এই ছোট বাচ্চারে মারলা কেন? তখন ছোট বাচ্চার বর্ণনা দিতে লাগলা, ও মুসা নবী গো, আমি এই বাচ্চাটার খেনে মারলাম, ওই বাচ্চাটার বাবা বড় বালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ফরেজগার মানুষ, কিন্তু এই বাচ্চাটা বড় হইলে বাদ কাজ করবো, মুশরিকি কাজ করবো, কুফরি কাজ করবো, গুনার কাজ করবো, তার বাবার নাম ডুবাই লাইব, বাবার বড় অপমানিত হইব। এর কারণে বাচ্চাটারে আমি মারি লাইলাম, যাতে বাচ্চাটাও বাঁচিল, তার বাবাও বাঁচি গেল। আর আল্লাহ এই বাচ্চাটার পরিবর্তে ওই ঘরের মধ্যে ওই মা বাবার আল্লাহ তাআলা তার নেককার সৎ সন্তান আল্লাহ তাআলা দান করবা। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে ঠিক আছে,
তাইলে আপনি সারা গ্রাম গুল্লা খানি দিল না, ভাত খাইতে দিল না, খানা দিল না, ওই গ্রামের মধ্যে আপনি খাম করে দিলা, কারণটা কি? তখন খেজুর আলাইহিস সালামের জবাব দেন, ও মুসা নবী গো, কাজটা করছে কারণে ওই দেওয়ালের ভিতরে কিছু এতিমর হক আছে, এই এতিমর হক একগুলো শয়তান হল আছে, আত্মসাৎ করি লাইব, একগুলো বাদ মানুষ আছে, এই দেওয়ালটা যদি ফরি যায় তাহলে এই ও দেওয়ালের ভিতরে সম্পদ গুলো আত্মসাৎ করি লাইব। এর কারণে ওই এতিম বাচ্চা, ছোট ছোট তারা বাচ্চা, তারা যখন বড় হইব তখন তারা এই জায়গার ভিতরে কিছু গুপ্ত ধন আছে, ওই ধন গুলা তারা বাহির করতে পারবো। সুবহানাল্লাহ। এই তিনটা বর্ণনা দেওয়ার বাদে মুসা নবী জবাব দেন, ও খাজির আলাইহিস সালাম, তাহলে তো আপনি সুন্দর তিনটা বালা কাজ করছেন, বলে আমার আল্লাহ তো বালা জানিয়েও আমার কাছে পৌঁছাইছেন, যে জ্ঞান আমার আল্লাহ তাআলা দান করছেন সেই জ্ঞান আপনারা দান করছেন না, আর আপনারা যে জ্ঞান দান করছেন সেই জ্ঞান আমারে দান করছেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شنق المروية في المدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهزأ بإخوان بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجع 9 أشهر قمرية، وعلى للزمان ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم عليه الصلاة في نسبة من الحظيرة القدسية، وأخذها المخاض، فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك، رسول سلام، يا حبيب سلام عليك، صلوات سيدي يا رسول الله، ويا حبيب الله، অগনবী আপনি সিরাজাম মুনীরা, সাহাবারা আকাশের তারা, ওলিরা আল্লাহর পিয়ারা, দহলিলে আসে ইশারা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত سيدي يا رسول الله، ويا حبيب الله،
গনবী আমরার মনের বাসনা যেহেতম গো সোনার মদিনা কোন পথে হব রওয়ানা কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী লাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلواتنا يا ربي صل وسلم دائما وابدا على نبيك حبيبك خير الخلق كلهم بجرب من درود والسلام والوزيد نبي پر اپنے مدام ہزاروں درود و ہزاروں سلام برغیت برز قیام اللهم صل وسلم وبارك عليه آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا أرحم الراحمين الله من أهلك مجرم গুনাহগার এই জমাত মাসুম বাচ্চা বলেছেন মাওলা আল্লাহ শাদাদারি ওয়ালা মুরব্বিদের হাত আছে উলামায়ে কেরামের হাত আছে যুবক বৃন্দর হাত আছে তামামুল হাত লই আপনার দরবারে ভিক্ষা চাই আমরার হাত উঠা নিরে মিলা শরীফে আলোচনার এই মাহফিলটার আউয়াল থেকে আখির পর্যন্ত লিওয়াজহিল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মিলা শরীফের হাদিয়া আয় আল্লাহ মাহফিলের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের রওজা মুবারক বসিয়া দেও আল্লাহ মায়ের নবীর খাতিরে আপনি আমরারে মাফ করে দেও আল্লাহ আমরার মা বাবা উস্তাদ করে মাফ করে দেও খাস করে বৃহৎ এলাকার तमाम মুর্দেগান করে মাফ করে দেও আল্লাহ বিশেষ হযরত কামিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহানশাহ রাহমাতুল্লাহ আলাইহি হে পাক মাহফিলের হাদিয়াটুকু বসিয়া দেও আল্লাহ আপনার মকবুল ওলিয়ার খাতিরে আজকের মাহফিলটারে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিলের ওসিলায় এলাকার तमाम মুর্দেগান আপনারে মাফ করে দেও আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ বহুত মানুষ অসুস্থ আল্লাহ বহুত বান্দা বান্দির দোয়া দরখাস্ত আছে মাওলা আপনার বান্দা বান্দির বেমার নিয়ামত শিফা নিয়ামত দি পরিবর্তন করে দেও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেও আমলের মধ্যে বরকত দান করে দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে ইজ্জতের মধ্যে রিজকের মধ্যে বরকত দান করে দেও আল্লাহ আমি গুনাহগার যা কিছু আলোচনা করলাম আল্লাহ तमाम তারে কবুল আর মঞ্জুর ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লাহ মাহফুজ তলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাত রে বুলন্দ করে দেও আমরার পীর মুর্শিদ রিহে পাক আজকের মাহফিলের হাদিয়াটুকু বসিয়ে দেও আল্লাহ খাসর হযরত শাহ জালাল হযরত শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি তন্দন সঙ্গী সাথে সিনশত সাইটা ওলি হে পাকো হাদিয়াটুকু বখশিয়া দেও আল্লাহ আপনার মকবুল ওলিয়ার খাতিরে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله السلام আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত মহামূল্যবান নসিহত শুনতে পেলাম হযরত মাওলানা হাফিজ এনামুল হক সাহেবের কাছ থেকে এ পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের
সম্মানিত বিশেষ